পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং মিথ্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ময়নায় অনুষ্ঠিত হলো পরিবর্তন সংকল্প সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ময়নায় পরিবর্তন সংকল্প সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার ময়নার সভা থেকে বিজেপির প্রত্যেক নেতৃত্বরা তীব্র নিন্দা করেন। আজকে সেই সময় তৃণমূলীরা আক্রমণ করেছে এবং চন্দ্রকোনা থানায় আজকে শুভেন্দু অধিকারী মহাশয় কালকে গিয়েছিলেন এবং তারা এফআইআর নেয়নি। আজকে ভাবুন, একজন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়, আজকে সেই একজন প্রতিনিধি, তাকে যদি আক্রমণ করে, তার যদি পুলিশের থানায় গিয়ে এফআইআর না নেয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের উপর যদি আক্রমণ হয় আপনাদের কি হবে তাহলে ভাবুন। এবং মনে রাখতে হবে, যত এরকম আক্রমণ হবে তত ভারতীয় জনতা পার্টি এগোবে, তত আমাদের ভোট বাড়বে। তাই তো দিদিরা, যত মারবে আমরা তত এগোবো, যত মারবে আমরা তত এগোবো। এবং আগামী দিনে এই মেদিনীপুরের বুকে যেটুকু আজকে তৃণমূল সরকার তৃণমূলের দাঁত ফুটিয়েছিল কয়েকটা বিধায়ক দিয়ে, এই নির্বাচনে এই মেদিনীপুরে একটা সিটও তৃণমূল সরকার পাবে না, আজকে এখান থেকে বলে দিয়ে গেলাম। এই সভামঞ্চ থেকে বিজেপির এবার নতুন স্লোগান ওঠে, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। অত্যন্ত নক্কারজনক। এরা মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, এরা ভয় পাচ্ছে, সেই জন্য এরা আক্রমণের দিকে গেছে। প্রতিবার যেটা করে, নৃশংসভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তৃণমূল সরকার। ওরা ভালোভাবে আইনি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে আজকে এলওপির গাড়ি ভাঙচুর করছে, এলওপিকে আঘাত করছে। রাজনৈতিকভাবে লড়াই করতে তৃণমূল সরকার অক্ষম। তৃণমূলের কয়েকজন কর্মী তারা বরবেতা থানায় সিআরপিএফ এবং শুভেন্দু অধিকারী কিন্তু সবাই করে। উনিও তো ইডির ওখান থেকে ফাইল চুরি করে ইডি সম্বন্ধে এফআইআর করছে। যারা মারবে তারাই আবার এফআইআর করবে। এ তো তৃণমূলের চরিত্র, কিচ্ছু লাভ হবে না। বাংলার মানুষের জবাব দেবে। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস।